জি, আমি গতকাল এসেছি এখানে। আমি ৫টা গরু নিয়ে এসেছি। আমি এসেছি পাবনা সদর থেকে। দেখতে পাচ্ছেন যে ৫টা গরু আমার এখানে আছে। আমার এই গরুটার নাম হচ্ছে বরকাতুল্লাহ। এর লাইভ ওয়েট আছে ৯৫০ কেজি। আর তারপরেরটা আছে ৮০০ কেজি, ওর নাম জাম্বু। তারপরে আছে হচ্ছে দোয়েল, ওর ওজন ৯৫০ কেজি। তারপরে আছে আসওয়াদ, ওর ওজন ৯০০ কেজি। তারপরে আছে হচ্ছে আপনার রানা, ওর ওজন ৮০০ কেজি। দাম আমি দেখেন বিক্রি করবো সেই হিসাবে বেশি দাম চাবো না, ওই রকম আকাশ পাতাল দাম চাবো না। এর দাম চাচ্ছে ১০ লাখ। তারপরে যেটা আছে জাম্বু দেখতে হবে, ওটার দাম চাচ্ছি ৮ লাখ। তারপরে যেটা আছে সেটার দাম চাচ্ছে 11.5 লাখ। তারপরে ৯ লাখ, তারপরে 8 লাখ। জি, কাস্টমার ঢুকছে। গতকাল অনেক কাস্টমারই আসছে। দেখার কাস্টমার বেশি, নেওয়ার মতো কাস্টমার করে দেখতেছে আসলে গরু কোথায় কেমন আছে, এগুলো দেখতেছে। আমরা আশা করতেছি আজকে অফিস ডিউটি শেষ, হয়তো বা আগামীকাল থেকে বেচা কেনা শুরু হবে। আর বড় গরুগুলো এমনিই শেষ সময় বিক্রি হয়, কারণ ঢাকাবাসীর তো গরু রাখার মতো জায়গা নেই। ওরা গরুগুলো নিয়ে যায় কোরবানি দেয়, যে কারণে বড় গরুগুলো লেটেই বিক্রি হয়। আমি গত বছরও গরু নিয়ে এসেছিলাম এখানে। আমি একটা গরু 11.5 লক্ষ টাকা বিক্রি, একটাই নিয়ে এসেছিলাম, 11.5 লাখ টাকা বিক্রি করে নিয়ে গেছি। না, হাটের ব্যবস্থাপনা ভালো, তবে পর্যাপ্ত বাথরুমের সুবিধা, গোসলের সুবিধা আরও থাকা দরকার ছিল। এগুলোই অসুবিধা আমাদের। এখানে গরু প্রতি নিচে আমার কাছ থেকে নিচে 18,000 টাকা করে। হ্যাঁ, গতবার আমি একটা গরু নিয়ে এসেছিলাম, ওনারা 20,000 টাকা নিয়েছিল। আসলে আমাদের জন্য বেশি, আমি 5টা গরু নিয়ে এসেছি, আমার প্রায় 3 লক্ষ টাকা আমার এখানে খরচ। তো এখন বোঝেন যে মানুষ তো বলবে যে এত দাম কেন, এত দাম বলে, আসলে খরচও তো অনেক বেশি। এই একটা গরু মনে করেন 4 বছর লালন পালন করার পরে 10 লক্ষ টাকা দাম চাচ্ছি। অনেকেই বলবে যে 10 লক্ষ টাকা একটা গরু হয়। দেখেন এত বড় একটা গরু 10 লক্ষ টাকা আসলে আরও বেশি হওয়া উচিত। খামারিরা এই গরুটা ওরা 20 লাখ 25 লাখ টাকা দাম চাবে। তো আমরা আসলে বিক্রি করব, নিয়ে এসেছি হাটে গরু বিক্রি করে যাবো, এই জন্য এরকম আকাশ পাতাল দাম চাবো না। না, অবশ্যই 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 দাম বাড়তেছে, অবশ্যই দাম বাড়তেছে। আমাদের আসলে ওইভাবে ক্রেতার কাছ থেকে আমরা টাকা নিতে পারতেছি না। আমাদের যে লাভের যে অংশটা ওইখান থেকে কমে যাচ্ছে। তার মানে বাজারের বাইরে তো আমাদের কাছে গরু কেউ নিবে না। না, ওনারা ম্যানেজমেন্ট করছে ঠিক আছে, তবে বেশি গরু, একটা গরু প্রতি 5,000 টাকা হলেই যথেষ্ট ছিল, কিন্তু এত টাকা আসলে বেশি, আমাদের জন্য বেশি। ভাই গরু নিয়ে আসতে আপনার লালপুর নাটোর। গরু বয়স হলো 3.5 বছর। এমনি লোকজন আসতে দাম দরও একটু কেউ বলছে, কেউ বলছে না, কেউ দেখছে আর কি। এখন মানে দাম ওরমভাবে দুজন বলেছে, কিন্তু কোনোভাবে আর কি লিয়া বলি বলে নাই, দেখা বলি বলছে কম বেশি করে। আমি গরুর দাম চাচ্ছি 14 লাখ টাকা। আগে যা দাম ছিল সেটা এখন বেশি দেওয়া লাগছে আর কি। আমার ঠিনে নিচ্ছে 13,000 টাকা। আগে আমি আসি নাই, শুনেছি আমার এলাকার লোক আইছে, ওই 2,000 3,000 সর্বোচ্চ গেলে 2500 টাকা পর্যন্ত নিচ্ছে এরকম। এবার একটু বেশি নিচ্ছে আর কি, যে এক দলছি পানি নিলেও টাকা নিচ্ছে, সব কিছুই বেশি হচ্ছে একটু। 10 টাকার পানি এখন 20 টাকা নিচ্ছে। 13টা গরু আনছি, কালকে এসে নামছি, আন্তরিক কোনো দাম ধরাই নাই গরু বাজারে। ভাব এবার কি দেখে হবে, উপর আল্লাহ জানে। এখন ঈদের সময় আছে তো, আর এটা তো গরু আগে নাই বেচেছি, মনে হয় 1 দিন 2 দিন আগে গরু বেচা কিনা হয়। আশা করতেছি গরু আরো ভালো দামে বেচবো। আমার কাছে 8 লক্ষ টাকা দামাস্তিক দাম গরু আছে, এটাও বড় ভাই জানে। আর পথে নিয়ে আসছি নিজেই, পথে কোথাও সাদা বাজার দেওয়া লাগেনি। আর এই আড়ে কত করে বান্ধা লাগছে ভাইজান। হাটের অবস্থা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। ইনশাল্লাহ আশা করছি যে আজ রাত বা দেখা যাচ্ছে যে শনিবার পর্যন্ত ইনশাল্লাহ সব আশা করা যায় যে হয়ে যাবে। 3টা আসছে, আমি এগুলার দাম, এটা হলো 16, ওইটা হলো 12, আর ওই পাশে ওইটাও 12, এরকম চাচ্ছে। ক্রেতারা আসছে, বলছে তাদের লিমিটের ভিতরে বলছে, তবে নেওয়ার জন্য আসেনি, আসছে শুধু দেখার জন্য। দেখছে, ছবি টবি তুলছে, এগুলাই দেওয়া লাগছে। আপনি এক একটা গরু বাঁধতে 15,000 দেওয়া লাগছে। বেশি তো আমাদের কাছে বেশি হচ্ছে, যে এত টাকা দিয়ে এত কষ্ট করে এখানে এসে এত টাকা দিয়ে গরু পুষে, আবার এত রাস্তা জার্নি করে আসার পরে এত টাকা দিয়ে এখানে থাকা নিজেদের কাছে একটু অসম্ভবই হয়ে যাচ্ছে। আগে অনেক কম ছিল রেট, 5,000 6,000, যেটা আমাদের লিমিটের ভিতরে থাকতো, কিন্তু এখন লিমিট খরচ করে অনেক বেশি।